মানে খুতবা দেওয়া যখন শুরু হয়ে যায় তখন আর নতুন করে যেই ঢুকুক যেই আসুক তাকে আর নেকি দেওয়া হয় না। এই জন্য সালাফরা বলতেন খুতবার আগ পর্যন্ত নেকি আছে, খুতবা শুরু হয়ে গেলে আর নামও এন্ট্রি করা হয় না, নতুন করে অতিরিক্ত নেকিও দেওয়া হয় না। তাহলে কি হয়, তার কাঁধের উপরে যে একটা ফরজ ছিল ওই ফরজ বিধানটা শুধু নেমে যায়, কিন্তু অতিরিক্ত নেকি তাকে দেওয়া হয় না। অতিরিক্ত নেকি নিতে চাইলে তাকে অবশ্যই ইমামের খুতবার আগে উপস্থিত হতে হবে। আর সৌদি আরবের বিদ্বান যারা, আরবিয়ান বিদ্বান যারা, তারা বলছেন এই বুখারীর 881 নম্বর হাদিস দ্বারা যেখানে একটা শব্দ আছে সাআতুন, সাআতুন শব্দের অর্থ সময় হয়, পর্যায় হয়, ঘন্টা হয়। যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে জুমার দিন 12 ঘন্টা, তার মধ্যে 5 ঘন্টা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। 5 ঘন্টা পরে জুমার সলাতের ওয়াক্ত হয়ে যায়, জুমার সলাত আদায় করবে, এরপরে আর অনুমতি নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় সাআতুন শব্দের অর্থ যেহেতু ঘন্টা, এই জন্য সালাফরা ব্যাখ্যা করেছেন যে উট পেতে চায় তাকে প্রথম ঘন্টায় যেতে হবে, যে গাভী পেতে চায় তাকে দ্বিতীয় ঘন্টায় যেতে হবে, যে বকরি পেতে চায় তাকে তৃতীয় ঘন্টায় যেতে হবে, আর যে মুরগি পেতে চায় তাকে চতুর্থ ঘন্টায় যেতে হবে, আর যে পঞ্চম পেতে চায় তাকে ডিম পেতে চায় তাকে পঞ্চম ঘন্টায় যেতে হবে। কোন সালাফরা মজা করে বলেছেন এরপরে আর ঘোড়ার ডিম ছাড়া কিছু নাই। ঘোড়ার ডিম মানে ঘোড়ার তো ডিম নাই, তার মানে এরপরে আর নেকিও নেই, এরপরে আর কিছু নেই, তাকে আগেই যেতে হবে। কেউ কেউ টাইম ফিক্সড করেছেন যে জুমার যখন খুতবার আজান হয় এবং যখন সূর্য উদয় হয় তখন থেকে নিয়ে 5 ভাগে বন্টন করবে এই সময়টা। কেউ বলেছেন 6:30 থেকে 7:30টার মধ্যে যারা যাবে তারা উট পাবে। 1 কোটি লোক যদি একসাথে মসজিদে ঢোকে 1 কোটি লোকই উট পাবে, কারণ ওটা উটেরই সময়। এরপরে 7:30 থেকে 8:30 গাভী, 8:30 থেকে 9:30 বকরি, 9:30 থেকে 10:30 মুরগি, 10:30 থেকে 11:30 বা খুতবার আগ পর্যন্ত ডিম। এরপরে আর অতিরিক্ত নেকি দেওয়া হয় না। তাহলে এই সময়গুলো আমাদেরকে জানতে হবে। আরেকটা কাজ হচ্ছে জুমার দিনে আমাদেরকে অবশ্যই আগে ভাগে এসে ইমামের নিকটবর্তী জায়গায় বসতে হবে, পিছনে বসা যাবে না, পিছনে বসার চিন্তাও করা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবিহের 1391 নম্বর হাদিসে বলেছেন যে তোমরা জুমার দিনে ইমামের নিকটে গিয়ে বসবে, এরপরে ইমাম যা বলে তা মনোযোগ দিয়ে শুনবে। কেন? যে ব্যক্তি জুমার দিনে পিছনে বসে পিছনে পড়ে যায়, আল্লাহ তাআলা এর কারণে তাকে জান্নাতে ঢুকতেও পিছনে পাঠা দেবে। আমরা জুমার সালাত আদায় করার জন্য যাই আসি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের জুমার সালাত থেকে যেই কল্যাণ প্রাপ্ত হবার কথা অনেকাংশেই পরিপূর্ণ কল্যাণ আমরা পাই না, তা থেকে বঞ্চিত হয়ে যাই। যেমন জুমার দিন আমরা অনেক ভাই খুব দ্রুত আসি, ভালো লক্ষণ, কিন্তু দেখা যায় অনেকেই খুব দেরিতে এসে যায়। যখন ইমাম সলাতে দাঁড়াবে অথবা খুতবা শেষ হয়ে যাবে অথবা মাঝপথে অথবা খতিবের খুতবার শুরু হয়ে গেছে তারপরে আমরা অনেকে উপস্থিত হই। এটা আমাদের জন্য উচিত নয়, কারণ এই ক্ষেত্রে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আরেকটা কাজ হচ্ছে আমরা জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আসি, নিয়তের বিশুদ্ধতা অনেকের না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। কারণ জুমার দিন মসজিদে যারা আসবে তারা শুধুমাত্র সলাতের নিয়ত করবে এমনটা নয়, তার সাথে আরেকটি নিয়তকে যোগ করবে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমি জুমার দিনে মসজিদে কেন গেলাম, কি কারণে গেলাম, কি কারণে যাচ্ছি, এই জায়গায় অবশ্যই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমরা জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি এবং সলাত আদায় করার জন্য যাচ্ছি। যদি জ্ঞানের নিয়ত আমাদের না থাকে, এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় এবং সে গিয়ে একটা আয়াত
শিখে অথবা 2টি আয়াত শিখে, তাহলে 2টি উট কুরবানি করার সব তাকে দেওয়া হয়। তার মানে আয়াত শিখার জন্য সে যায়, নিয়ত তার জ্ঞান অর্জন করার জন্যও যায়। এজন্য জুমার দিনে শুধুমাত্র জুমার ক্ষেত্রে নয়, প্রত্যেক সলাতে সে 2টি নিয়ত একসাথে করবে। একটি হচ্ছে সে জ্ঞান চর্চা করবে, ইলম অর্জন করবে, আরেকটি হচ্ছে সে সলাত আদায় করবে। অর্থাৎ সলাত আদায় করার নিয়ত তার থাকতে হবে, ইলম অর্জনের নিয়ত তার থাকতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিসে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোনো জায়গায় ইয়াতলুবু এসেছে, কোনো জায়গায় শেষে ইলাল জান্নাহ এসেছে। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে যে কোনো জায়গায় যায়, কেন যায়? কোরআন জানবে, হাদিস জানবে, ইলম জানবে, বিদ্যা জানবে, কোরআন সুন্নাহ জানবে, এই জন্যে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন, সোজা করে দেন। সালাফরা বলতেন, তোমরা যদি চাও আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমাদের জন্য জান্নাতের পথ সোজা হয়ে যাক, এটা যদি তোমরা চাও, তাহলে জ্ঞান অর্জন করার জন্যে যে কোনো একটা জায়গায় তোমরা যাও, নিয়ত করো আমি জ্ঞান অর্জন করব, ইলম অর্জন করব, ইলম চর্চা করব। তাহলে আল্লাহ তাআলা তোমাদের এবং জান্নাত এর মাঝখানে যেই পথ থাকবে তাকে আল্লাহ সহজ করে দিবেন, তাকে আল্লাহ সোজা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে আরো বলেন, মান খরাজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি ইলম চর্চা করব, এটাই তার নিয়ত। এই কারণে সে বাড়ি থেকে বের হয়, কোরআন জানবে, হাদিস জানবে, খতিব যে কথাগুলো বলবে কোরআন থেকে বলবে, হাদিস থেকে বলবে, সেইখান থেকে আমি শুনবো, সেইখান থেকে আমি জ্ঞান অর্জন করব, সেইখান থেকে আমি ইলম অর্জন করব খতিবের কথা থেকে। তার মানে জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে না যাবে, এই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদ করার নেকি দান করবে। অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করলে, আল্লাহর পথে থাকলে, আল্লাহর পথে যুদ্ধ করলে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে থাকলে যে নেকিটা প্রাপ্ত হতো, যেই নেকিটা দেওয়া হতো, আল্লাহ তাআলা ওই নেকি তাকে দান করবেন। কেন? জ্ঞান অর্জন করার জন্য সে বের হয়েছে, এই কারণে এই নেকিটা সে পাবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? সালাত আদায় করব। উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন করব, জ্ঞান চর্চা করব। তাহলে জুমার দিনে 2টা নিয়তকে বিশুদ্ধ করতে হবে একত্রে, যে আমি জুমার দিন মসজিদে যাব জ্ঞান অর্জন করতে, এবং আমি জুমার দিনে মসজিদে যাব জুমার সালাত আদায় করতে। কিন্তু দেখা যায় আমরা অনেকেই নিয়ত করি না। নিয়ত পড়ার কথা কিন্তু আমি বলিনি, নিয়ত করা। কারণ প্রত্যেকটা কর্মের ফলাফল কিসের উপরে? নিয়তের উপরে। আপনি যদি নিয়তটা না করেন, কেন যাবেন, কি কারণে যাবেন, আপনার উদ্দেশ্য কি, এটা যদি আপনার হৃদয় না জানে, এটা যদি মন সংকল্প না করে, তাহলে কিন্তু নেকি নেই। কেন? আপনি তো নিয়তই করেননি, নেকি আপনি পাবেন না। এজন্য নিয়ত করাটা ফরজ, নিয়ত করাটা জরুরি। আর নিয়তের কারণেই সে ফজিলত প্রাপ্ত হয়, নেকি প্রাপ্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক এবং বিশুদ্ধভাবে নিয়ত করার তৌফিক দান করেন। অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। মিশকাতে 225 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলমা লিউজারিহা বিহিল উলামা আও লিউমারিহা বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তর্ক করার জন্যে, কেন জ্ঞান অর্জন করেছে? তর্ক করবে, বাহাস করবে, মুনাজারা করবে, অথবা
তার আগে জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্যে। কেন জ্ঞান অর্জন করেছে? আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় খতিব, অথবা আমি বড় অমুক তমুক, এই পদবি, এটা বড়ত্ব দেখাবার জন্যে, আলেমদের উপরে গৌরব করার জন্যে, আলেমদের উপরে বড়ত্ব দেখাবার জন্যে জ্ঞান অর্জন করে, অথবা জ্ঞান অর্জন করে বাহাস করার জন্যে, মোনাজারা করার জন্যে, তর্ক করার জন্যে, বিতর্ক করার জন্যে। উদ্দেশ্যই এটা, আমি এর সাথে তর্ক করব, এর সাথে মোনাজারা করব, এর সাথে বাহাস করব, নিয়তি এটা। অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয়, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে জ্ঞান অর্জন করেও জাহান্নামে যাচ্ছে। কেন? তার নিয়তের পরিশুদ্ধতা নাই, তার নিয়তটা সঠিক নেই। কারণ সে যেই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করতে হয় ওই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করছে না। এজন্য জ্ঞান অর্জন করতে হয় তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে। এক, নিজের মধ্যে যেই অজ্ঞতা আছে, নিজের মধ্যে যেই জাহালাত আছে, এই অজ্ঞতাকে দূর করা, এটা হলো একটা নিয়ত। যে আমি আমার ভিতরে যেই মূর্খতা আছে, আমার ভিতরে যে অজ্ঞতা আছে, আমি এই মূর্খতাকে, এই অজ্ঞতাকে দূর করব, এটা হলো একটা। দুই, আমি ওই জ্ঞান অনুযায়ী আমল করব, অর্থাৎ আমি আমার মূর্খতাকে দূর করে যেটা জানবো, যেটা বুঝবো, ওই অনুযায়ী আমি আমল করব। তিন, যারা জাতি জনগণ, তাদের মূর্খতা দূর করব, তাদের কাছে দাওয়াত পৌঁছাবো, তাদের কাছে সঠিকটা আমি জানিয়ে দিব। এই তিন উদ্দেশ্য ছাড়া আর কোন উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা বৈধ নয়। অবশ্যই এটা হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝলাম যে জুমার দিনে দুটা নিয়ত করতেই হবে। এক, অবশ্যই জ্ঞান অর্জন করতে যাচ্ছি, অবশ্যই সালাত আদায় করতে যাচ্ছি, এটা যেন আমাদের অন্তর বলে দেয়, অন্তর যেন বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা বুঝার তৌফিক দান করুন। আরেকটা কাজ হচ্ছে জুমার দিন, জুমার দিনে ইমাম খতিব যখন খুতবা দেয় তার আগেই মসজিদে উপস্থিত হতে হয়, খুতবার পরে নয়। আপনারা যারা উপস্থিত আলহামদুলিল্লাহ অনেক আগে এসেছেন, যারা পরে আসবে বা যারা এখনো আসেনি তাদেরকে আপনারা জানিয়ে দিবেন যে জুমার দিনে মিশকাতুল মাসাবিহের 1384 নম্বর হাদিস, ফেরেশতা মালাক দরজায় দাঁড়িয়ে থাকে একটা দপ্তর হাতে নিয়ে, একটা খাতা হাতে নিয়ে। যেই ব্যক্তি মসজিদে প্রথমে ঢোকে তার নাম ওই খাতায় এন্ট্রি করা হয়, লিখে দেওয়া হয়। এরপরে যে ঢোকে তার নাম লিখে দেওয়া হয়, এরপরে যে ঢোকে তার নাম লিখে দেওয়া হয়। আর যে ব্যক্তি প্রথমে ঢোকে সে ব্যক্তি মক্কায় একটা উট কুরবানি করার সওয়াব পায়। যে ব্যক্তি দ্বিতীয়তে ঢোকে সে মক্কায় একটা গাভী কোরবানির সওয়াব পায়। তৃতীয়তে ঢোকে একটা বকরি মক্কায় কোরবানি করার সওয়াব পায়। চতুর্থতে ঢোকে একটা সেই মুরগি মক্কায় দান করার সওয়াব পায়। পঞ্চমে ঢোকে একটা ডিম মক্কায় দান করার সওয়াব পায়। এরপরে ফেরেশতারা তাদের দপ্তর গুটিয়ে নেয়, আর কিছু লেখা হয় না। ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে, এটা মিশকাতের 1384 নম্বর হাদিস, আর বুখারীর 881 নম্বর হাদিসে এসেছে যে যে ব্যক্তি প্রথমে যায় একটা উট, যে ব্যক্তি দ্বিতীয়তে যায় একটা গাভী, যে ব্যক্তি তৃতীয়তে যায় একটা বকরি ছাগল, যে ব্যক্তি চতুর্থতে যায় একটা মুরগি, যে ব্যক্তি পঞ্চমে যায় একটা ডিম। এরপরে মালাক তাদের দপ্তর গুটিয়ে ফেলে যখন খতিব খুতবা দেওয়া শুরু করে দেয়। তার মানে খুতবা দেওয়া যখন শুরু হয়ে যায় তখন আর নতুন করে যেই ঢুকুক যেই আসুক তাকে আর নেকি দেওয়া হয় না। এই জন্য সালাফরা বলতেন খুতবার আগ পর্যন্ত নেকি আছে, খুতবার শুরু হয়ে গেলে আর নামও এন্ট্রি করা হয় না, নতুন করে অতিরিক্ত নেকিও দেওয়া হয় না। তাহলে কি হয়? তার কাঁধের উপরে যে একটা ফরজ ছিল ওই ফরজ বিধানটা শুধু নেমে যায়, কিন্তু অতিরিক্ত নেকি তাকে দেওয়া হয় না। অতিরিক্ত নেকি নিতে চাইলে তাকে অবশ্যই ইমামের খুতবার আগে উপস্থিত হতে হবে। আর সৌদি আরবের বিদ্বান যারা, আরবিয়ান বিদ্বান যারা, তারা বলছেন এই বুখারীর 881 নম্বর হাদিস দ্বারা যেখানে একটা শব্দ আছে সাআতুন, সাআতুন শব্দের অর্থ সময় হয়, পর্যায় হয়, ঘন্টা হয়। যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে জুমার দিন 12 ঘন্টা, তার মধ্যে 5 ঘন্টা পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। 5 ঘন্টা পরে জুমার সালাতের ওয়াক্ত হয়ে যায়, জুমার সালাত আদায় করবে, এরপরে আর অনুমতি নাই।
তাহলে এর দ্বারা বোঝা যায় সাআতুন শব্দের অর্থ যেহেতু ঘন্টা, এই জন্য সালাফরা ব্যাখ্যা করেছেন যে উট পেতে চায় তাকে প্রথম ঘন্টায় যেতে হবে, যে গাভী পেতে চায় তাকে দ্বিতীয় ঘন্টায় যেতে হবে, যে বকরি পেতে চায় তাকে তৃতীয় ঘন্টায় যেতে হবে, আর যে মুরগি পেতে চায় তাকে চতুর্থ ঘন্টায় যেতে হবে, আর যে পঞ্চম পেতে চায় তাকে ডিম পেতে চায় তাকে পঞ্চম ঘন্টায় যেতে হবে। কোন সালাফরা মজা করে বলেছেন এরপরে আর ঘোড়ার ডিম ছাড়া কিছু নাই। ঘোড়ার ডিম মানে ঘোড়ার তো ডিম নাই, তার মানে এরপরে আর নেকিও নাই, এরপরে আর কিছু নাই, তাকে আগেই যেতে হবে। কেউ কেউ টাইম ফিক্সড করেছেন যে জুমার যখন খুতবার আজানো হয় এবং যখন সূর্য উদয় হয় তখন থেকে নিয়ে 5 ভাগে বন্টন করবে এই সময়টা। কেউ বলেছেন 6:30 থেকে 7:30টার মধ্যে যারা যাবে তারা উট পাবে। 1 কোটি লোক যদি একসাথে মসজিদে ঢোকে 1 কোটি লোকই উট পাবে, কারণ ওটা উটেরই সময়। এরপরে 7:30 থেকে 8:30 গাভী, 8:30 থেকে 9:30 বকরি, 9:30 থেকে 10:30 মুরগি, 10:30 থেকে 11:30 বা খুতবার আগ পর্যন্ত ডিম। এরপরে আর অতিরিক্ত নেকি দেওয়া হয় না। তাহলে এই সময়গুলো আমাদেরকে জানতে হবে। আরেকটা কাজ হচ্ছে জুমার দিনে আমাদেরকে অবশ্যই আগে ভাগে এসে ইমামের নিকটবর্তী জায়গায় বসতে হবে, পিছনে বসা যাবে না, পিছনে বসার চিন্তাও করা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবিহের 1391 নম্বর হাদিসে বলেছেন যে তোমরা জুমার দিনে ইমামের নিকটে গিয়ে বসবে, এরপরে ইমাম যা বলে তা মনোযোগ দিয়ে শুনবে। কেন? যে ব্যক্তি জুমার দিনে পিছনে বসে পিছনে পড়ে যায়, আল্লাহ তাআলা এর কারণে তাকে জান্নাতে ঢুকতেও পিছনে পাঠা দেবে। তার মানে সে জান্নাতে পিছনে থাকবে, পিছনে পড়ে যাবে। কেন? জুমার দিন কেন সে পিছনে পড়ে গেল? আরেকটা মাসালা, জুমার দিনে আপনি পিছনে এসেছেন কিন্তু সামনে যেতে পারবেন না। কেন? পিছনে এসেছেন পিছনেই বসবেন। আপনার সামনে যদি ফাঁকা থাকে তাহলে ওই ফাঁকা জায়গায় আপনি বসতে পারবেন, কিন্তু আপনার সামনে যদি ফাঁকা না থাকে, দুইজনের মধ্যে ফাঁক করে আপনি সামনে গিয়ে বসবেন, এই অনুমতি আপনাকে দেওয়া হয়নি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1392 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিহের, যে ব্যক্তি দুইজনের মধ্যে ফাঁক করে সামনে গিয়ে বসলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উপরে পুল বানাবেন, আর পুল বানিয়ে তার উপর দিয়ে লোক পারাপার করবেন। তাহলে কত কঠিন এই হাদিসটা, বাক্যটা কত জটিল। জাহান্নামের উপরে আল্লাহ তাআলা তাকে পুল বানাবেন। এই জন্য পিছনে এসেছেন পিছনে বসবেন। এই ছোট ছোট সংক্ষিপ্ত মাসালাগুলো মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।